আজকের খুতবার সার কথা বা খুতবার উদ্দেশ্য হলো মুহররম মাসের ফজিলত। তা আশুরার দিন আমরা আসরের পরে সংক্ষিপ্ত আকারে কিছু কিছু তুলে ধরার চেষ্টা করেছিলাম। তা আমরা ওইখান থেকে বুঝতে পারছিলাম যে মুহররম হলো সম্মানিত মাস। মুহররম অর্থই হলো সম্মানিত। আল্লাহ তাআলা এই মাসকে শাহরুল্লাহি ওয়াল মুহররম হাদিসের পরিভাষায় বলেছে। মহান রব্বুল আলামিন কুরআনের ভিতর বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। মহান রব্বুল আলামিন সৃষ্টির শুরু থেকেই মাস দিয়েছেন 12টি। এই মুহররম মাস হারাম মাসের ভিতর পড়ে। মহান রব্বুল আলামিন এই মাসে সকল প্রকার মারামারি, কাটাকাটি, হানাহানি, যুদ্ধ বিগ্রহকে নিষেধ করেছেন। হারাম মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আর কুরআন যদি আপনি সামনে রাখেন, এই মুহররম মাসের শাব্দিক অর্থ হলো সম্মানিত। যেমন আমরা রমজান মাসের অনেক সম্মান জানি, অনেক গুরুত্ব ফজিলত জানি, কারণ পবিত্র রমজান মাসে মহান রব্বুল আলামিন পবিত্র কুরআন নাজিল করেছিলেন। রমজান মাসে মহান রব্বুল আলামিন তার পেয়ারা হাবিবকে তার সান্নিধ্যে নিয়ে গিয়েছিলেন। মেরাজ নিয়ে যে কুরআনুল কারীম দিয়েছিল, আল্লাহ তাআলা একত্রিত একবারে লাউহে মাহফুজে কুরআনুল কারীম একত্রিত নাজিল করেন। এই জন্য আমরা রমজান মাসের অনেক ফজিলত, অনেক গুরুত্ব দিয়ে থাকি। তদ্রূপ এই মুহররম মাসের অনেক ফজিলত, অনেক গুরুত্বের কারণ মহান রব্বুল আলামিন এই মাসে অনেক নবীর দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ। এই মাসে মহান রব্বুল আলামিন আমার আপনার আদি পিতা, আদি মাতা আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবাকে কবুল করেছেন। আল্লাহ তাআলা জান্নাতে তাদের বসবাস করার অনুমতি দিলেন, বললেন তোমরা এই গাছের ধারে কাছেও যাবে না। আদম এবং হাওয়া আলাইহিস সালাম, সংক্ষিপ্ত ইতিহাস, বিস্তারিত বলার সময় নাই, সংক্ষিপ্ত সময়। যখন আদম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের প্ররোচনায় পড়ে, তার ওয়াসওয়াসায় পড়ে বক্তাকে নির্বাচন না করে, অর্থাৎ সঠিক বক্তা নির্বাচন করে নেয়। শয়তান একটা বৃদ্ধের আকৃতিতে যায় বলছে, আমি একটা ওয়াজ করব, আমি একটা কথা বলবো, আমার এই কথাটা শোনো। ইব্রাহিম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম মনে করছে মুরব্বী মানুষ, হয়তো বা ভালো কথা বল। একটা বৃদ্ধের আকৃতিতে আদম আলাইহিস সালামের কাছে যেভাবেই হোক আগে মহিলাকে রাজি করে ওই গাছের ফল খাওয়িয়েছে। তারপরে মহিলার দ্বারা আদম আলাইহিস সালামকে খাওয়ানোর পর আল্লাহ তাআলার একটা বিধান লঙ্ঘন করার কারণে আল্লাহ তাআলা তাদের দুইজনের দুই প্রান্তে আল্লাহ তাআলা পাঠিয়ে দেন। মহান রব্বুল আলামিনের কাছে আদম এবং হাওয়া আলাইহিস সালাম দোয়া করতে থাকেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মহান রব্বুল আলামিন, আমরা আমাদের আত্মার উপর জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আমাদের উপর ক্ষমা করো, আমাদেরকে ক্ষমা করো, আমাদের উপর রহমত বর্ষণ করো, ওয়া তারহামনা, আমাদের উপর রহম করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, যদি আমাদেরকে মাফ না করো, ক্ষমা না করো, আমাদের ভুল হয়ে গিয়েছে, আমরা ক্ষতিগ্রস্ত হব। মহান রব্বুল আলামিন এই আশুরার দিন, 10ই মুহররমের দিন, অর্থাৎ এই মুহররম মাসে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 300 বছর কান্নাকাটি করার পর আল্লাহ তাআলা দোয়াকে কবুল করেছিলেন। সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের ছোট্ট একটা মেসেজ, একটা জিনিস বুঝতে হবে যে ভুল হলে একবার দুইবার আল্লাহর কাছে মাপ চেয়ে থেমে থাকা যাবে না। এটা আমার আপনার পিতার আদর্শ না, আবার আপনার মায়ের আদর্শ কিন্তু এইটা না। আল্লাহর কাছে প্রতিনিয়ত নামাজ পড়ে ইবাদত করে 300 বছর কান্নাকাটি করেছে। আর আমাদের ভাই যারা আছে না, যুবক ভাই, মুরব্বী, বলে 10 বছর চাচ্ছি আল্লাহর কাছে, আল্লাহ দেয় নাই, আল্লাহর নামাজ আর পড়বো না, নাউজুবিল্লাহ বলবেন না। কিন্তু যদি ইতিহাস জানতো যে আদম নবী একটা মাত্র ভুল বলাও যাবে না, তাও 300 বছর কান্নাকাটি করলো। আর আমি আপনি কত নাফরমানি, কত হারামের সাথে সম্পৃক্ত রয়েছি, কত অবৈধ কাজের সাথে সম্পৃক্ত আছি,
একটা বিপদ আপদ আসলো, আল্লাহর কাছে চালাম, দোয়া করলাম, আল্লাহ দোয়া কবুল করলো না। একবার করলাম, করলো না কবুল, দুইবার তিনবারে আর আল্লাহর কাছে যাবে না। এটা আমাদের আদর্শ হবে না। সব বিষয় আল্লাহর কাছে যতদিন আল্লাহ তাআলা কবুল না করেন, বারবার বারবার আল্লাহর কাছে চাইতে হবে। এটাই কিন্তু শিক্ষা। যেহেতু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ কবুল করেছিল এই মুহররম মাসে, এই জন্য এই মাস হলো তওবার মাস, ইস্তেগফারের মাস, দোয়া কবুলের মাস। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি এই মাসে ইস্তেগফার, তওবা করার তৌফিক দান করুক। সব সময় উঠতে বসতে রব্বানা যালামনা আনফুসানা এইভাবে মুনাজাত করতে হবে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, এইভাবে দোয়া করতে হবে। শুধু তাই নয়, মহান রব্বুল আলামিন এই মাসে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে 40 দিন পর রক্ষা করেছিল। ইউনুস নবী মাছের পেটে 3টা অন্ধকারের ভিতর ছিলেন। একটা হলো রাতের অন্ধকার, দ্বিতীয় হলো সমুদ্রের অন্ধকার, তৃতীয় হলো মাছের পেটের অন্ধকার। যখন ইউনুস নবীকে যখন সমুদ্রে নিক্ষেপ করা হলো, ফেলা হলো, তখন একটা মাছ তাকে গিলে ফেললো। একদিন 2 দিন নয়, 40 দিন পর মহান রব্বুল আলামিন ইউনুস নবীর দোয়াকে কবুল করে ওই মাছকে অর্ডার দিল, তুমি এই নবীকে হজম করো না, ওই নবীকে সমুদ্রের তীরে উগরিয়ে দিয়ে আসো। সুবহানাল্লাহ। ইউনুস নবী দোয়া করছে না, সূরা আম্বিয়া 17 নম্বর পারার ভিতর আসছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মহান রব্বুল আলামিন লা ইলাহা, আপনার কোনো শরীক নাই, আপনি এক, ইল্লা আনতা সুবহানাকা, সমস্ত প্রশংসা আপনার, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জুলুম করেছি, অত্যাচার করেছি, আমার নফসের উপরে ভুল করে ফেলিয়েছি। উম্মতদেরকে দাওয়াত দিয়ে তারা আমার কথা না শোনার কারণে আপনার অর্ডার ব্যতীত আমি চলে আসছি, তাদের রাগ দেখিয়ে, এই জন্য আমি চলে আসছি। এই জন্যই আপনার ফয়সালা সমুদ্রে আমাকে ফেলিয়ে দেওয়া হয়েছে, মাছে গিলেছে। আপনি পারেন রক্ষা করতে। আল্লাহ তাআলার কাছে 40 দিন কান্নাকাটি করার পর, এই দোয়া করার পর মহান রব্বুল আলামিন ইউনুস নবীর দোয়াকে কবুল করেছিলেন। সেই মাসটি ছিল এই মুহররম মাস, 10ই মুহররম, আশুরার দিন। এই জন্য এই মুহররমের অনেক ফজিলত। আমরা যদি দোয়া করি, আমাদের সব নবী যারা পূর্বে চলে গেছে, অধিকাংশ নবীর ঘটনা এই আশুরা বা মুহররমের সাথে সম্পৃক্ত। এই জন্য আমরা আল্লাহর কাছে চাইতে থাকবো, তওবা করতে থাকবো। মহান রব্বুল আলামিন এই দিনে ঈসা আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছিল। আমরা সকলেই জানি ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 4ঠা আসমানে উঠিয়ে নিয়েছেন। সব নবীদের একটা স্পেশালি দোয়া থাকে। আমাদের নবী যে স্পেশালি দোয়া করবেন, সেইটা আমার আপনার জন্য কাল কিয়ামতের দিন রেখে দিয়েছেন। আর সব নবীরা দুনিয়াতে তাদের স্পেশাল দোয়া, তাদের পার্সোনাল দোয়াটি কিন্তু যারা চেয়ে নিয়েছেন, কাল কিয়ামতের দিন আপনি আমি যখন বিপদে থাকব, কান্নাকাটি করতে থাকবো, ইয়া নাফসি করতে থাকবো, আমার আপনার নবী সেই দিন বলবেন, আল্লাহ আপনি যে আমার একটা সুযোগ দিয়েছিলেন, স্পেশালি দোয়া, পার্সোনালি দোয়া, আমি আমার উম্মতদের জন্য আজকে দোয়া করছি, যারা জাহান্নামের অধিবাসী তাদেরকে আপনি জান্নাতের ফয়সালা করে দেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ আপনি যদি আমাকে নবী না বানিয়ে, আপনি যদি আমাকে আখিরি শেষ জামানার নবীর উম্মত বানাইতেন, আমি ধন্য হতাম। সুবহানাল্লাহ। এখন আমরা অনেক মানুষ আছি, নবীর উম্মত হয়ে আমরা শুকরিয়া আদায় করি না, আমরা এর মহত্ব বুঝি না। কিন্তু আমাদের উচিত সব সময় শুকর গুজার করা, সব সময় শুকরিয়া আদায় করা। শেষ জামানায় আসছি, শেষ নবীর উম্মত করে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এই দিনে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। মহান রব্বুল আলামিন সূরাতুত তাহা 16 নম্বর পারার ভিতরে ইরশাদ করেছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। ঈসা আলাইহিস সালাম অনেক আশ্চর্যজনকভাবে জন্মগ্রহণ করেছেন। মায়ের পেটে তার পিতা ছিল না। গত বছরে এই বিষয়ে আমি বলেছি, তার পিতা ছিল না। ফেরেশতা এসে তার মায়ের কাছে সুসংবাদ দিচ্ছে, আপনি একটা সন্তানের মা হবেন। যখন সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, এলাকার লোক কলঙ্ক করলো, দাগ দিল, হয়তোবা কোনো পুরুষের সাথে মেলামেশা করেছে, না হলে তো সন্তান হওয়ার কথা না। ওই মা ওই বাচ্চাকে দোলনার ভিতর বা রুমের ভিতর রেখে একটা বনে চলে গেল বা পাশে একটা খেজুর বাগানে চলে গেল। যখন লোকজন এসে জিজ্ঞাসা করলো, তুমি কে?
তখন ওই ছোট বাচ্চা, মাত্র কয়েক দিনের বাচ্চা, তার মুখ দিয়ে আওয়াজ দিল কোরআনের ভাষ্য। এটা কিচ্ছা কোনো কাহিনী নয়, কোনো গোপাল ভাঁড় বিভিন্ন হোক কোনো গল্প বলছি না, সম্পূর্ণ কোরআনের আয়াত। আল্লাহ তাআলা ওই বাচ্চার মুখ দিয়ে বের করে দিলেন, ক্বালা ইন্নী আবুদুল্লাহ, আমি আল্লাহ তাআলার বান্দা। শুধু তাই নয়, আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমার উপর কিতাব নাজিল করা হয়েছে, আমি হলো নবী। সুবহানাল্লাহ। সেই ঈসা নবী এই মুহররমের 10 তারিখ বা এই মুহররম মাসে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। আর ঈসা আলাইহিস সালামকে যখন ইহুদিরা শুলে চড়াতে গেল, তখন ঈসা আলাইহিস সালামকে যখন পাঠালো, একজন ব্যক্তিকে পাঠালো যে ঈসা নবীকে ওই রুম থেকে নিয়ে আসো। তো আমাদের মুফাসসিরিন ইকরামের মত, যখন ওই ইহুদিরা ঈসা নবীকে যখন শাস্তি দেওয়ার জন্য ওই ব্যক্তিকে পাঠায়, আল্লাহ তাআলা ওই সময় ওই ঈসা নবীকে চৌঠা আসমানে উঠিয়ে নেয়। আর যেই ব্যক্তি ঈসা আলাইহিস সালামকে আনতে যায়, ওই ব্যক্তির চেহারা ঈসা আলাইহিস সালামের মতো হয়ে যায়। আল্লাহু আকবার। তখন ওই ব্যক্তিকে শুলে চড়ায়, তাকে হত্যা করে, নবী হিসাবে হত্যা করে ফেলায়। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, নবীজি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে ওইটা ঈসা আলাইহিস সালাম ছিলেন না, ওইটা ঈসা আলাইহিস সালাম ছিল না। আল্লাহ তাআলা ঈসার দোয়াকে কবুল করে চৌঠা আসমান উঠিয়েছেন। কিয়ামতের শেষ পর্যায়ে ইমাম মাহদি আসবেন, তারপরে ঈসা আলাইহিস সালাম এসে দাজ্জালকে হত্যা করবে, আমরা তার নেতৃত্ব দিব। আল্লাহ তাআলা আমাদের তাদের সাথী হওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। তাহলে ঈসা নবীর দোয়াকে আল্লাহ কবুল করেছিলেন এই মুহররম মাস। এই 10ই মুহররম আশুরা চলে গেল ওই দিনে, কিন্তু এই মাসে আল্লাহ তাআলা করেছে। শুধু তাই নয়, মহান রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে এই দিনে আগুনের কুণ্ডলী থেকে রক্ষা করেছিল। যখন নমরুদের শাসন চলছিল, নমরুদের হাতে যখন ক্ষমতা ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম, আমি আপনি সকলে অনেকে ঘটনা জানি, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ছিল একজন মূর্তি পূজারক, সে মূর্তি বিক্রি করত। ইব্রাহিম আলাইহিস সালামকে সংক্ষিপ্ত আকারে বলছি, ইব্রাহিম আলাইহিস সালামকে পাহারা দিতে দিয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোকে শেষ করে তাদের ওই কুড়াল দিয়ে আঘাত করে বড়টার কাঁধে কিন্তু কুড়াল ঝুলিয়ে রাখে। যখন সবাই চলে আসে, বলে যে এই সমস্ত মূর্তিগুলোকে ভেঙে ফেলিয়েছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলল, তোমরা যাকে খোদা দাবি করো, যার সামনে মিষ্টান্ন দ্রব্য রেখে দাও, বিভিন্ন খাবার সামগ্রী রেখে দাও, যার কাছে আশ্রয় চাও, যার কাছে রোগ বালাই থেকে মুক্তি চাও, দেখছো না ওই বড় মূর্তিটি এদেরকে মেরে কাঁধে কুড়াল ঝুলিয়ে রেখেছে। তখন তারা বলছে, হায় রে বোকা, এর কি ক্ষমতা আছে, এই মূর্তির কি ক্ষমতা আছে ওই কুড়াল দিয়ে এদেরকে মারা? ওই যার নিজের আত্মরক্ষা করার ক্ষমতা নাই, তুমি বলতে পারছো পাশের মূর্তিকে সে হত্যা করে নাই, ভেঙে ফেলায় নাই, তাহলে কিভাবে সে তোমাকে কল্যাণ বয়ে নিয়ে আসবে? সুবহানাল্লাহ। এটা নবীর একেবারে টেকনিক্যাল একটা বুদ্ধি ছিল আর কি, তাদের একটা সূক্ষ্মভাবে ব্রেনে ঢুকাই দিতে চাইছিল। কিন্তু তারা বুঝতে পারলো, তারা তো জানতো যে এ নবী, কিন্তু ওই যে বাপ দাদার ধর্ম টিকিয়ে রাখতে হবে, মানুষ কি বলবে আমি মূর্তি পূজা ছেড়ে দিলে, অমুক পুরোহিত মুসলমান হয়ে গেছে, এই জন্য তারা ঈমান আনতো না। জানতো, তারা জানতো তাওরাত, জাবুর, ইনজিল সব সত্য, কিন্তু এখন তারা অদল বদল করে দিচ্ছে। এখন কিন্তু ইহুদি আছে, খ্রিস্টান আছে, কিন্তু তাদের সেই বাইবেল নেই, তাদের সেই তাওরাত জাবুরের ভিতরে অদল বদল করে দিয়ে একেবারেই মন গড়া হয়ে গেছে। কারণ ওই সমস্ত কিতাবের সংরক্ষণের দায়িত্ব কিন্তু আমার আপনার আল্লাহ কিন্তু নেন। মহান রব্বুল আলামিন শুধু কুরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কুরআন সমগ্র কিতাব, সমস্ত কিতাবের সার অংশ, সার মর্ম। এখন যদি কেউ কুরআন লক্ষ্য করে, আর অন্যান্য কিতাবের কোনো প্রয়োজন হবে না। সকল প্রকার বিধিবিধান, নিষেধ, আহকাম, হালাল হারাম সব কিছুর বিধিবিধান মহান রব্বুল আলামিন এই কোরআনের ভিতর দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে শাস্তি দেওয়ার জন্য কঠিন প্রচণ্ড আগুনের তৈরি করা হলো। বর্ণনায় আছে, ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে নিক্ষেপ করার জন্য লম্বা চওড়া ঘটনা। এমনভাবে আগুন জ্বালানো হলো, উপর দিয়ে যদি একটা পাখি উড়ে যাচ্ছিল, ওই পাখিটি পুড়ে নিমিষেই আগুনের ভিতর পড়ে যাচ্ছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতর নিক্ষেপ করা হলো। ইব্রাহিম আলাইহিস সালামের কিছুই হয় না। সকলেই ভেবেছে যে আগুন হয়তোবা শেষ হয়ে যাবে, কিন্তু মহান রব্বুল আলামিনের তখনও কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বলেন নাই।
আমরা সামান্য বিপদ আপদ হলে আল্লাহকে ভুলে যাই, অন্য কোথাও দৌড়াদৌড়ি করি, আল্লাহর কাছে চাই না। আগে আল্লাহর কাছে চেয়ে পরবর্তীতে কিন্তু চেষ্টা করতে হবে, এটাই আমার আপনার নিয়ম। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম নিরাশ হলেন না, আল্লাহর কাছে আশ্রয় চাইলেন, আল্লাহ আমাকে রক্ষা করো। সাথে সাথে মহান রব্বুল আলামিন কুরআনের আয়াত নাজিল করে আগুনকে অর্ডার করলো, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আম্বিয়া 17 নম্বর পারার ভিতর এই আয়াতখানা উল্লেখিত রয়েছে। মহান রব্বুল আলামিন আগুনকে বলল, হে আগুন, তুমি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আরামদায়ক হয়ে যাও, এত ঠান্ডা হয়েও না ইব্রাহিম আলাইহিস সালামের ঠান্ডা লেগে যায়, এত গরম হয়েও না যে ইব্রাহিম আলাইহিস সালামের পশম পুড়ে যায়। সাথে সাথে আগুন কথা শুনলো। আমরা সকলেই জানি এই আগুন, পানি, বাতাস সব কিছু কিন্তু মহান রব্বুল আলামিনের সৈনিক, আমরাও আল্লাহ তাআলার বান্দা। আগুন পানিকে মহান রব্বুল আলামিন যে অর্ডার দেয় সেটাই কিন্তু সে ফলো করে, এর বাইরে কিন্তু তারা যায় না। তো মহান রব্বুল আলামিন যখন এই আয়াতখানা নাজিল করলেন, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কবুল করে আগুনকে একেবারে নিমিষেই ঠান্ডা করে দিলেন। সেই দিনটি ছিল হলো 10ই মুহররম, আশুরার দিন বা এই মুহররম মাস। সুবহানাল্লাহ। অর্থাৎ ইব্রাহিম নবীর দোয়া আল্লাহ তাআলা এই মুহররম মাসের 10 তারিখ বা এই মুহররম মাসেই কবুল করেছিল। এই জন্য এই মাসের এত গুরুত্ব, ফজিলত। শুধু তাই নয়, ইব্রাহিম নবী আগুনের ভিতর থেকে বের হয়ে বলল, তোমাদের একটা বাচ্চা আমার সাথে দাও। সবাই দিতে ভয় পাচ্ছে, এত কঠিন আগুন, সম্ভবই না, তার ধারে কাছেও যাওয়া যাচ্ছে না, দূর থেকে চরং দিয়ে তাকে ফেলানো হয়েছে, নাউজুবিল্লাহ। নবীকে কত কঠিন শাস্তি দিয়েছেন। ওই বাচ্চাকে ইব্রাহিম আলাইহিস সালাম কোলে তুলে নিয়ে ওই বাচ্চাকে নিয়ে সাথে করে আগুনের ভিতর চলে গেছে। কিছুক্ষণ পর সকলেই চিন্তায় পড়লো হয়তোবা শিশুটি মারা গেছে, কিন্তু কিছুক্ষণ পর দেখছে ইব্রাহিম আলাইহিস সালামের গায়েও কোনো সমস্যা হয় নাই, কোনো পশম পড়ে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যে শিশুটি, যেই বাচ্চাটি ছিল, সেই বাচ্চাটির গায়েও কোনো পশম পড়ে নাই, কোনো ক্ষতি হয় নাই। সুবহানাল্লাহ। এখান থেকে সূক্ষ্ম একটা বিষয় আমার আপনার ব্রেনে নিতে হবে, সেইটা হলো আমার আপনার জাতির পিতা, আদি পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম আমার আপনার পিতা। এই পিতার মত পথে যদি আপনি আমি থাকতে পারি, তার সাথে যদি চলতে পারি, তিনারা যা বলেছেন, দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, এনারা কিন্তু আমাদের নবীর নসব নেওয়ায়। ইব্রাহিম আলাইহিস সালামের 2 জন সন্তান ছিল, একটা হলো ইসমাইল আলাইহিস সালাম আর একজন ইসহাক আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামের নসব নামায় আমাদের নবী শুধু একাই আসতেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইসহাক আলাইহিস সালামের, ইব্রাহিম আলাইহিস সালামের আরেক বিবি সারা বিবির যে সন্তান ইসহাক আলাইহিস সালাম, তার নসব নামায় সব নবী আসছে। অর্থাৎ অন্যান্য যে সমস্ত নবীরা আসছে অধিকাংশ নবী সেই নসব নামায়, কিন্তু ইসমাইল আলাইহিস সালামের বংশধরের এই নসবে আমাদের নবী একা আসছে। এই জন্য আমাদের আদি পিতা, আমাদের মুসলিম মিল্লাতের পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। যদি আপনি যদি এই মুহররম থেকে শিক্ষা নিতে পারি, এই মুহররমের ফজিলত বুঝে শিক্ষা নিতে পারি, যেখানেই যাই না কেন, যে অবস্থায় থাকি না কেন, ব্যবসা বাণিজ্য, কাজবাজ, চাকরি বাকরি, প্রবাস জীবন, যে জীবন হোক না কেন, পড়ালেখা জীবন, ব্যবসা বাণিজ্য জীবন, চাকরি বাকরি জীবন, যদি আপনি যদি পিতার সাথে, আমাদের মুসলিম মিল্লাতের পিতার সাথে সাথে যদি থাকতে পারি, তার হাত ধরে, এক কথায় হাত ধরে, বোঝেন না? অনেক সময় দেখবেন বাপ সন্তানের হাত ধরে নিয়ে যায়, তখন সন্তানের বুকে কিন্তু পাওয়ার বেড়ে যায়, বিশ্বাস থাকে যে আমার কোনো ক্ষতি হতে আমার বাপ দেবে না। দেখবেন যখন শিশু সন্তান, অনেকে আছে যে আকাশে এরকম তুলে এরকম ছেড়ে দেয়, ছোট ছোট বাচ্চা দেখবেন খুব হাসে, তার বিশ্বাস আছে যে আমার বাপ যে আকাশে ছুড়ে দিচ্ছে, এইভাবে উঁচু করছে, বিশ্বাস আছে যে আমার বাপ পড়ার আগেই আমাকে ধরে ফেলার। এই জন্য আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে। আমরা মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমরা সেই নবীদের উম্মত, সেই নবীর সারির থেকে আমরা এসেছি, সকলকে আমরা নবী হিসাবে মানি, সকলেই নবী হিসাবে মানি, রাসূল হিসাবে মানি।
আমরা যদি তাদের সাথে সাথে থাকতে পারি, তারা যে কথাগুলো বলেছে সেই কথাগুলো যদি আমরা মেনে চলতে পারি, ফলো করতে পারি, তাহলে আগুনের ভিতরে যেমনিভাবে ওই শিশুটিকে আগুন কোনো ক্ষতি করতে পারে নাই, আপনার আমার জীবনেও আগুন থেকে বহু বড় বিপদ আপদ, ওর থেকে কঠিন আযাব, কঠিন শাস্তিও আমাদেরকে কিছুই করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম এবং যে সমস্ত নবীদের কথা শুনলাম, আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত নবীদের আদর্শে আদর্শিত হয়ে দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখুক। সকলে বলি আমিন। তাহলেই দেখবেন বিপদ আপদ বালা মুসিবত থেকে আমরা মুক্ত হয়ে গেছি। এমনকি এই দিনে মহান রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের প্লাবন থেমে গিয়েছিল। নূহ আলাইহিস সালামের প্লাবনের আরও লম্বা চওড়া ঘটনা। এই মুহররম মাসে 10 তারিখে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের প্লাবন থামিয়ে দেন। নূহ আলাইহিস সালামের নৌকা যদি পাহাড়ে থেমে যায়, সেই দিনটি ছিল হলো মুহররম, 10ই মুহররম আশুরার দিন। এমনকি মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে দাওয়াত দিলেন, অনেক বছর দাওয়াত দেওয়ার পর ফেরাউন কথা শোনে না। যখন ফেরাউন রেগে গেল, মূসা আলাইহিস সালামকে ধাওয়া করলো। মূসা আলাইহিস সালাম তার দল বল নিয়ে সমুদ্রের তীরের দিকে দৌড়াতে থাকলো, ছুটতে থাকলো। যখন সমুদ্রের কাছে চলে গেছে, আর যাওয়ার কোনো উপায় নাই। মূসা আলাইহিস সালামের লাঠি ছিল। আল্লাহ তাআলা বললেন, সমুদ্রের ভিতর বাড়ি দাও, তাহলে দেখবা যে 12টি রাস্তা হয়ে যাবে। আল্লাহ তাআলার আদেশে, সংক্ষিপ্ত আকারে বলছি, আল্লাহ তাআলার আদেশে মূসা আলাইহিস সালাম সমুদ্রের ভিতর বাড়ি দেওয়ার কারণে 12টি গোত্রের জন্য 12টি রাস্তা হয়ে গিয়েছিল। আল্লাহ, সাধারণ কোনো পুকুর খাল বিল না, সমুদ্র, বড় নীল নদ। সেই নীল নদের ভিতর থেকে আল্লাহ তাআলা একেবারে কাচের প্রাচীর, দেখবেন বিভিন্ন মিউজিয়াম, বিভিন্ন জায়গায় যদি ঘুরতে যান, দেখবেন যে উপর দিয়ে পানি, নিচ দিয়ে পাশ দিয়ে দেখবেন মাছ যাচ্ছে, দেখা যায় যে পাশ দিয়ে মাছ যাচ্ছে, একেবারে কাচ। এরকম সিস্টেম আল্লাহ তাআলা আরো কত বছর আগে দেখিয়েছেন, চিন্তা করেন। বলা হচ্ছে আল্লাহ তাআলা স্বচ্ছ কাচের মতো রাস্তা করে দিলেন। দেখা যাচ্ছে কাচের ভিতরে পানি থই থই করছে, কিন্তু রাস্তা মনে হলো একেবারে আগের থেকে পুরানো রাস্তা, অর্থাৎ স্বাভাবিক রাস্তা। বোঝাও যাচ্ছে না এখানে পানি ছিল বা কাদা ছিল, কিছু বোঝা যাচ্ছে না, স্বাভাবিক রাস্তার মতো হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম যখন দলবল নিয়ে পার হলো, ফেরাউন সমুদ্রের তীরে এসে দেখলো খুব সুন্দর রাস্তা, তো এই চিন্তা করে দলবল নিয়ে গেল। যেই সাগরের মাঝখানে মূসা আলাইহিস সালাম উঠে গেছে নীল নদের ওই পাশে, আল্লাহ তাআলা সাথে সাথে পানিকে অর্ডার দিল, পানি দুই পাশ থেকে এসে তাদেরকে চাপ দিল, অর্থাৎ দুই পাশে এসে আবার মিলে গেল পানি। ওই যে সেই স্বচ্ছ কাচের মতো রাস্তা আর থাকলো না। আল্লাহ বলল, যে তোকে এত বছর দাওয়াত দিয়েছে, কানে হাত দিয়ে থাকতিস, কথা শুনিস নাই, কথা ভালো লাগতো না, সব সময় তাকে শত্রু মনে করতা, আর আজকে তার জন্য আমি আল্লাহ যে রাস্তা বানাইছি, তুমি মনে করছো আল্লাহ আমার জন্যই ওই রাস্তা দিয়েছে? কখনোই না। আল-আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন ফাল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। সূরাত ইউনূস। মহান রব্বুল আলামিন 11 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার ভিতর এই আয়াতখানা উল্লেখ করলেন। মহান রব্বুল আলামিন বললেন, এখন আর তোমার কোনো তওবাকে আমি কবুল করব না। মূসা আলাইহিস সালাম যখন নদী পার হয়ে গেল, আর ফিরাউন সমুদ্রের ভিতর করে হাবুডুবু খায়, কাদা খাইতে থাকে, ঈমান আনে না। বলে, আল্লাহ আমি এবার ঈমান আনলাম ওই নবীর উপর, যেই নবীর উপর ঈমান এনেছিল বনি ইসরাঈলরা। অর্থাৎ মূসা নবীর নাম সরাসরি বলছে বনি ইসরাঈলরা যেই নবীর উপর ঈমান আনছিল, আমি সেই নবীর উপর ঈমান আনলাম, কিন্তু মূসা নবীর উপর আমি ঈমান আনলাম না। সরাসরি এই কথা সে বলেন। আল্লাহ তাআলা বলল, এখন দোয়া করে কোনো লাভ নাই, এখন তোমার দোয়া আর কোনোই কাজে আসবে না। আল্লাহ তাআলা তার মুখের ভিতর কাদা ঢুকিয়ে দিলেন, তার মুখ থেকে আর কিছু বের হলো না। আল্লাহ তাআলা বলল, আমি তোর শরীরটা বাঁচিয়ে রাখবো, তোর শরীরে কোনো পোকামাকড়, কোনো মশা মাছি ঘৃণার জ্বালায় বসবে না। সারা দুনিয়ার মানুষ তোর থেকে শিক্ষা গ্রহণ করবে। এখনও কিন্তু মিশরের জাদুঘরে রয়েছে, কোনো মেডিসিন দেওয়া লাগে না, কিছুই করা লাগে না, লাশ ওইভাবে আছে। মানুষ ওইখান থেকে দেখে দেখে শিক্ষা গ্রহণ করে
যে ব্যক্তি গাদ্দার হয় নবীজিকে নবী বলে স্বীকার করে না, আল্লাহ দাবি করে, আল্লাহ তাআলা তার ওই অবস্থা কিন্তু করে থাকেন। সময় শেষ। তো যাই হোক, আমরা সংক্ষিপ্ত আকারে বুঝলাম এই মুহররম মাস দোয়া কবুলের মাস, ইস্তেগফার করার মাস, তওবা করার মাস। এই মাসে আমরা বেশি বেশি আল্লাহর ইবাদত করি, তওবা কবুল করার মাস। যে যতই গুনাহ করি না কেন তওবা করে গুনার থেকে ফিরে আসি, তাহলে মহান রব্বুল আলামিন আমাদের পিতাদের, আমাদের আদি পিতাদের যেভাবে দোয়াকে কবুল করেছিল, আমাদের দোয়াকেও আল্লাহ তাআলা কবুল করবেন। পরবর্তী জুমা ইনশাআল্লাহ এর ধারাবাহিকতায় আরও অনেক বিষয় আছে, সংক্ষিপ্ত আকারে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা এখান থেকে যা কিছু শিক্ষণীয় আছে, যা কিছু আমল করার বিষয় আছে, আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আর যে বিষয়গুলো বর্জনীয় আছে, আল্লাহ তাআলা আমাদের সকলকেই সেই বিষয়গুলো বাদ দিয়ে আল্লাহর ইবাদতে মত্ত হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।